আজকে আমাদের টপিক হচ্ছে কোনটা কোনটা? এই যে সুমাইয়া আক্তার না? সুমাইয়া আক্তার। আপনি স্লো শেয়ার করবেন, ঠিক আছে? একটা ডকুমেন্ট থেকে আরেকটা যাবেন। টাটা মোটরস। আচ্ছা। আচ্ছা স্যার, হ্যাঁ জি ভাই। আমার হচ্ছে ফটোশপে কিছু সমস্যা আছে, একটা শুধু মানে অন হচ্ছে না। আচ্ছা ভাই, দাঁড়ান একটু দেখবো ভাই। আচ্ছা আচ্ছা। দেখি সুমাইয়া, অন্য একটা ইয়াতে এখানে ক্লিক করে ডকুমেন্টে বোন। এটাতে আপনার জেপিজি ইমেজ, এটা কি আপনি করছেন? সুমাইয়া, হ্যালো, ডকুমেন্ট আরেকটা ক্লিক করেন তো বোন। হ্যালো হ্যাঁ জি ভাই। স্যার, আমার একটা কারেন্ট চলে গেছিল তো। আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নেই। এটা আপনি করছেন? সুমাইয়া, আপনি যখন কথা বলতেছেন না, চুপচাপ। সুমাইয়া আপা স্লোলি শেয়ার করতেছে, যদি আবার হ্যাঁ হ্যাং হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মাইক্রোফোন বন্ধ। জি স্যার। জি স্যার বলেন। আচ্ছা হ্যাঁ, দেখি তো আরেকটা। আপনি একত্রে একাধিক ডকুমেন্ট ওপেন খুব কম করে আপনার একত্রে হ্যাং না যায়, তারপরে স্লোলি ক্লিক করবেন, কাজ করবেন, তাহলে হবে। বিশেষ জি করে স্যার, আমি এই একটাই করছি, এই আহ, জন্য বেশি করি নাই। আচ্ছা ঠিক আছে বোন। আর আজকে এটা করতে যাচ্ছি, এটা কেমন হবে মানে? ভালোই হবে, ব্যানারের জন্য ভালো হবে। স্যার ব্যানারের জন্যই করছি এটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক সুন্দর হবে বোন। স্যার এখানে কি কোনো কিছু সংশোধন করতে হবে? সংশোধন দেখা যায় আপনি, এটা হচ্ছে যার যার পছন্দের উপর করে আর কি। দেখা যায় এটা হইতেছে আপনার একজন চয়েস করতে পারে, একজন আপনার না চয়েস করতে পারে। এটা কোনো ইয়ে না, ফ্যাক্টর না। আপনার কোনো এই একটু সংশোধন করা দরকার। দেখি নীলের সাথে গোলাপিটা যাচ্ছে না। নীলের সাথে গোলাপিটা। আচ্ছা, এইসব ক্ষেত্রে আমরা করবো কি, আমরা কাছাকাছি আছে না কালার ইউজ করবো আর কি। শেপের জন্য হচ্ছে আমরা দেখা যায় একটা লাল একটা হলুদ, আমরা কোনো সময় এরকম ডিপ কালার ইউজ করবো না আর কি। কাছাকাছি আমরা ইউজ করবো কালার, যেমন এটা হচ্ছে আপনার নীল, আমরা হচ্ছে আরেকটা দেখা যায় আমরা হালকা নিলাম, নীল নিলাম, তাহলে আপনার এটা ভালো, এগুলা অ্যাডজাস্ট হয় আর কি, ম্যাচ করে ভালো। কালার কম্বিনেশন। হ্যাঁ, কালার কম্বিনেশন। হ্যালো স্যার। হ্যাঁ জি ভাই। হ্যাঁ, আমি কি কাজটা শেয়ার করবো? হ্যাঁ শেয়ার করেন। সুমার এমনি এটা বোন আপনার এমনি ইয়ে আছে, ঠিক আছে ঠিক আছে। তার পড়তেছে, আপনি অন্য ইয়ে করে দেখে আপনি ওই আরো কিছু দেখবেন, স্যাম্পল দেখবেন কাজ আর কি। জি স্যার। স্যার কি স্টপ দিব শিয়া? হ্যাঁ স্টপ দেন বোন। আরে হ্যালো স্যার। হ্যাঁ জি ভাই।
দেখতে পারতেছেন কি? হ্যাঁ জি ভাই, দেখতে পাচ্ছি ভাই। আর এটা শুধু কাজ করে মুখাপের উপর বসাইছি আর কি। আচ্ছা, আর একটা মুখ করছি নিজেই, মানে ডাউনলোড দিয়ে। এটা আপনি করছেন না, এটা আপনার ডাউনলোড দাও না, মকআপ ডাউনলোড না, দেওয়া? ডাউনলোড দিয়ে নিজে একটু কাজ করছি। আপনি যে ইয়ার কারবাস দিয়ে কিছু কাজ করছি, আর হলো আপনার লাইট শ্যাডো এগুলো একটু বাইরে দিচ্ছে। রাশেদুল ভাই, আপনি একটু শোনেন ভাই, হ্যাঁ। আপনি কিন্তু অনেক কিন্তু দেখা যায় আপনি ইয়া, ভালো ভালো ইয়ে করেন, ঠিক আছে, কাজ করেন, কিন্তু আপনি অনেকগুলা ইয়ে আছে, শব্দ আছে না, নামগুলা কিন্তু আপনি দেখা যায় আসলে ঠিক মতো ইয়ে করেন না, ভুল বলেন ভাই। এগুলো একটু, ঠিক আছে, একটু ইয়ে করেন ভাই, এগুলা অ্যাডজাস্ট করেন, যেমন কার্ভস, ঠিক আছে, হ্যাঁ কার্ভস একটু ইয়ে করে দেখে একটু ইয়ে দিবেন, ঠিক করে নিবেন আর কি উচ্চারণগুলা। আচ্ছা, এটা যে কার্ভস যে এর কাজ করছে, এটা কেমন করে হয়েছে আর কি? যেটা অরিজিনাল আসলে ওটা দেখে আর কি। সেটা অরিজিনাল আসলে আর কি। আচ্ছা আচ্ছা, এটার উপরে খালি একটা ছবি নিয়ে এসে পিকচার বসাবো কি স্যার? হুম, দেখি বসান, দেখি আমরা সবাই। প্লেস করছে, সমস্যা হলো কি? হুম,
স্যার এই পর্যন্ত করছি। আচ্ছা ঠিক আছে ভাই, সিস্টেম ঠিক আছে। এটা যে আপনার সবচেয়ে সহজ এবং ইজিটা আর কি। এনাফ, ঠিক আছে ভাই, সুন্দর হয়েছে। আর আমাদের যে মোকআপের যে বিজনেস কার্ডের যে মোকআপ গুলো করানো হয়, হ্যাঁ ঠিক আছে স্যার, প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে, নেওয়ার পরে চেষ্টা করে আপনার নিউ ডকুমেন্ট নিতে হবে 3.5/2 ডকুমেন্ট নিয়ে, ওর উপরে মানে আপনি কপি করে করে দিতে হবে, দিয়ে ওটা সাইজ ঠিক করে নিতে হবে। এরকম ভাবে করলে হবে, হ্যাঁ হবে, সমস্যা নাই। কারণ আমাদের বিজনেস কার্ডের পরিমাণ মাপ তো আপনার 3.5/2, ঠিক না স্যার? 3.5/2 ওইটা ওই পরিমাণ হিসেবে দিয়ে মোকআপ তুলে হবে। ঠিক আছে নি ভাই। আপনি করছেন কয়টা করছেন কাজ ভাই? আমি এই একটাই করছি, কালকে একটা লোগো করছিলাম আপনার যে ফার্ম হাউসের একটা লোগো করছিলাম কপি করে, কিন্তু ওটা সেভ দিই না। ও আচ্ছা আচ্ছা আছে পিকচার আছে, ওই অনুযায়ী করছিলাম, কিন্তু ওটা সেভ দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এটা করছিলাম, দেখা এটা করছিলাম, এটা কপি করে কি করা হয়েছিল পেন টুলের মাধ্যমে। ও আচ্ছা তবে স্যার এটা একটু প্রবলেম হয়েছিল, পেন টুল করার পর লাস্টে যখন আমি গ্রেডিয়েন্ট দিতে যাব, তখন যদি আমি কুইক সিলেকশন টুলটা করি, তখন চারো সাইডে আপনার স্টেট সমান হয় না আর কি। আর যখন আমি এই যে ব্ল্যান্ডিং থেকে করবো না, ওটা ব্ল্যান্ডিং থেকে করলে মানে জিনিসটা ভালো হয়। ও আচ্ছা আচ্ছা। ব্লেন্ডিং এ ঠিক আমাদের যা কি আপনার ইয়েটা আছে না, আর গ্রেডিয়েন্ট আছে। জি স্যার, আর পেন টুল এটা মানে পেন টুলটা কাজ করবো প্রতিবার লেয়ার নতুন ভাবে লেয়ার নিলে মানে ভালো কাজ হয় আর কি। আর যদি নতুন ভাবে লেয়ার না নিই, মানে সরাসরি যদি এই একটা ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করি, তাহলে সমস্যা হয়। আচ্ছা তাহলে আমরা দেখা যায় এটা দেওয়ার হওয়া, ইফেক্ট দেওয়ার হওয়া, সেখানে বের হওয়াটা ঝামেলা। ঝামেলা। আচ্ছা এবার ঠিক আছে ভাই। স্যার এই পর্যন্ত তো। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ফ্লায়ার স্যাম্পল দেখি। এমনি কি হেল্প হচ্ছে আপনাদের? এই যে আমাদের সাথে আপনারা আছেন সবাই, আমরা শিখতেছি, কাজটা শিখতেছি, হেল্প হচ্ছে সবাই? জি স্যার। মনে হয় যে আমরা কিছু শিখতেছি। স্যার যদিও আমাদের হাতের কাছে স্যার ইউটিউব ছিল বা বিভিন্ন অনলাইন সেবা ছিল, কিন্তু স্যার আসলে এই যে এই এলইডিপি তে আসার পর অনেক কিছু শেখা হয়েছে আর কি। ওইদিকে কিন্তু আমরা অনেক ধাপায় চলে গেছি, যার ফলে কিন্তু এগুলো হাতের কাছে থাকা সত্ত্বেও যা আমরা দেখতাম না, জানতাম না, আজ কিন্তু স্যার আপনাদের সঙ্গে থাকার কারণে ওগুলো কিন্তু দেখতেছি, অনেক কিছু নিয়ে আসতেছি নিজের ভিতরে। আমি মনে করি স্যার এলইডিপি হাতে থাকার জন্য অন্তত আমি আমার পক্ষ থেকে বলি আমি অনেক উপকৃত হচ্ছি। রাইট বাসা ভাই। সেখানে একটা ইয়ে কি বিষয় কি দেখা যায়, এখন আপনারা দেখা যায় বাইরে হেল্প মিলে, ইউটিউবে হেল্প মিলে বা আশেপাশে হেল্প মিলে, দেখা যায় মানে আমার কাছে মনে হয় যে আপনাদের হেল্প হবে আর কি আরো। আর আমাদের পক্ষে ভাই দেখা যায় কি এক্সপার্ট করা সম্ভব না, কেউ কারো আসলে আপনার এক্সপার্ট করতে পারে না। আমরা স্যার দেখা যায় আপনাদের দিতে পারি, হেল্প করতে পারি, সমস্যা আলোচনা করতে পারি, ঠিক না এরকম। কিন্তু এর বাইরে একেবারে আপনাকে এক্সপার্ট করে দেওয়া, কাজ শিখিয়ে দেওয়া, সেখানে আপনি দেখা যায় সব লেভেলে কাজ করতে পারবেন, এগুলো সম্ভব না। আপনারা দেখবেন, স্যাম্পল দেখবেন, ইয়ে করবেন, ঘাটাঘাটি করবেন, কাজ টাজ করতে থাকবেন। তাছাড়াও তো স্যার ইউটিউব তো স্যার আমরা স্টেপ বাই স্টেপ ভাবেও তো শিখতে পারবো না স্যার। জি ভাই। ফটো কম্পোজিং এর যে কাজটা আপনি আগামীতে আমাদের মানে ভিডিও দেখতে কাজ শিখতে বলছিলেন আর কি, ওই সেম ইয়ারকে একটা ভিডিও দেখলাম, কিন্তু ওইটা দেখে কোনো মানে আর কি শেখা যায় না, মানে কোনো ভাষা বলে না, ডায়েরি করা কাজটা খালি দেখায়। কিন্তু ওইরকম পিকচারটা পাবো মানে অনলাইন তো সাইট আছে ওই ফটো কম্পোজিং এর যে পিকচার গুলো লাগে, হ্যাঁ ওইটা জানা লাগবে। আচ্ছা, মানে হচ্ছে যে আপনি কোনো ছবি যদি দেন, ডাউনলোড দেন, তাহলে ওটা কি হয় ভাই? আবার বলেন তো ভাই। জি আপনি আবার একটু করেন আর কি, বলেন।
যে ফটো কম্পোজিং এর যে কাজটা আমাদেরকে রিপ্লাই করতে বলছিলেন আর কি, যেটা আমাদের শেখার নাই, কিন্তু অথচ ইউটিউব দিয়ে দেখে দেখে কাজ করতে বলছিলেন আর কি। লিঙ্ক দিয়ে দিছিলাম, হ্যাঁ, যে আপনার ইয়ে করেন দেখেন, দেখে ওইটা দেখে নিতে পারেন কিনা। আচ্ছা, যেমন হচ্ছে আপনার আমরা যদি আমরা যখন কাজ যখন শিখি তখন দেখা যায় আমরা তো হচ্ছে অনেক ধরনের সোর্স থাকে, ঠিক না? সেখান থেকে ব্লু লাইট টিভি আপনার যে চ্যানেলটা আছে সেখানে যখন আপনি কাজ করবেন, ওখানে যখন হেল্প নেবেন তখন দেখবেন সেখানে আপনার ওখানে লিঙ্ক দেওয়া থাকে, ছবির লিঙ্ক দেওয়া থাকে। এটা হচ্ছে একটা। আর এর বাইরে যা আছে সেখানে আপনি যদি ছবিতে না পান তাহলে হচ্ছে আপনার হয়তো আপনারা ছবি করবেন, ডাউনলোড দিয়ে নেবেন, তার ইয়াতে উপরে আপনি ইয়ে করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন যে হচ্ছে মানে আপনার এখানে মূল এইমটা হচ্ছে যে ওখানে আপনার যে ইয়েটা অবলম্বন করা হয়, টেকনিকটা অবলম্বন করা হয়, ওইটা আসলে আপনার ইয়ে করে কিনা, কাজ করে কিনা। ছবি আপনি সবসময় ভাই নাও যেতে পারেন, পাইতে পারেন ভাই। আচ্ছা, আজকে হচ্ছে আমরা ফ্লায়ার কিছু কাজ করব। স্যাম্পল দেখি। স্যার, জি ভাই। আমাদের দুদিনকে মানে হচ্ছে ক্লাসে আপনি দিয়ে দিচ্ছেন ইউটিউবে। জি ভাই, বলেন ভাই, বুঝেছি। হ্যাঁ বললাম স্যার হচ্ছে আমাদের এই ভিডিও ইউটিউবে ছেড়ে দিছিলেন হ্যাঁ হ্যাঁ কতদিন, হ্যাঁ হ্যাঁ, জি ভাই, জি ভাই, আপলোড দিয়ে দিয়েছি ভাই। মানে হচ্ছে তোমার লিঙ্কটা ছিল, তখন সেটা তো পাইলাম না তো। ও, না আমি ওইটা ওখানে তো আপনার দিয়ে দিয়েছিলাম ভাই। ও, আচ্ছা, আর কষ্ট একটু একটা লিঙ্ক দিতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপে? আচ্ছা, আমি এবারে ইয়ে করবো না ভাই, দিয়ে দিব না। আর আর তো বললাম আমার ফটোশপ তো চালু হচ্ছে না। হ্যালো, জি 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 ভাই। আমাদের লাস্টের যে ক্লাসটা হলো আর কি, হ্যাঁ ওইটা প্লেলিস্টে পানি কিন্তু আপনি ভিডিওস এর ভিতরে আছে, আর হলো হ্যাঁ, আপনার প্লে স্টোর ওইটা আপনার অ্যাড করা হয় না, বাট আগের ওইটা আপনার ক্লাস, আপলোড দেওয়া আছে ভাই। তার আগের ক্লাসটাও আছে আপনার প্লেলিস্টে। হ্যাঁ, তিনটেই আপলোড দেওয়া আছে, কিন্তু এটা আপনার এর সাথে অ্যাড করা হয় না, প্লে স্টোর অ্যাড করা হয় না। স্যার, জি বোন, বলেন। দশম ক্লাসে তো 3 পার্ট ছিল তাই না? ওখানে তো আমরা 1 পার্ট পাইছি, আর 1 পার্ট আর 2 পার্ট পাইনি। দুই পার্ট ওখানে আপলোড দেওয়া আছে বোন, দেখেন 2 পার্ট। ওখানে আপলোড দেওয়া আছে? হুম হুম হুম। তার পাঁচটা আরেকবার চ্যাটে দিয়ে দেন একটু। আচ্ছা, আমরা হয়তো স্যাম্পল কিছু চ্যাটে দিয়ে দিই না। চ্যাটে দিয়ে দিই না। আজকে আমাদের কিছু ব্যানার ডিজাইনের কাজ করানো হবে না? ফ্লায়ার আর হচ্ছে আমাদের ব্যানার। তো ফ্লায়ার যখন আমরা করব, ফ্লায়ার আর হচ্ছে ব্যানারের মাঝখানে একটা সিম্পল ইয়ে হচ্ছে আপনার ডিফারেন্স হচ্ছে যে ফ্লায়ার সাধারণত দেখা যায় আমাদের 8.5 বাই হচ্ছে আমরা 11তে করি, ঠিক আছে, সাইজেরটি করি, বাট ইয়ার কিন্তু কোনো আপনার সাইজ নেই, ব্যানারের কোনো সাইজ নেই, মানে আপনার ছোট বড়, বাট এটা আপনার আয়তাকার হয় আর কি বেশি, ঠিক আছে। ওরকম একেবারে শাব্দিক ভাবে হচ্ছে আপনি অত বেশি ডিফারেন্স ইয়ে করবেন না। টেক্সচার আর এখানে ইয়ে আছে, আনুপাতিক কিছু বিষয় আছে। ব্যানার আমাদের দেখা যায় টেক্সট গুলো খুব বেশি হাইলাইট যে টেক্সট গুলো। আচ্ছা, এখানে হচ্ছে আমরা 3টা দিছি, ঠিক আছে, ছবি আমাদের দেওয়া আছে, 3টা দেওয়া আছে ছবি, 3টা দেখি আমরা। চ্যাটে দেওয়া আছে? হ্যাঁ দিছি ভাই, চ্যাটে দিছি, দেখেন যে আসলে আমরা এগুলো ইয়ে করবো কিনা, পারবো কিনা, এই পর্যন্ত যা শিখছি
তার উপরে বেস করে আমরা এগুলো পারি কিনা। আচ্ছা, এইসব ক্ষেত্রে আমরা যদি অন্যের ছবি ইউজ করি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের রয়্যালটি ফ্রি ইমেজ হলে বেশি ভালো হয়। বাট এমনি আমরা ইয়ার জন্য শেখার জন্য কোনো সমস্যা নেই। সহজে ঠিক নিতে পারবেন না সবগুলো? স্যার কোথায় দিছেন? চ্যাটে বোন, চ্যাটে আমাদের হোয়াটসঅ্যাপ চাইয়া, সরি ইয়া জুম চ্যাটে। তো এইমাত্র দেখি স্যার কয়টা দিচ্ছেন? 3টা বোন, 3টা ভাই। আচ্ছা। কই স্যার আসেনি তো। চ্যাটে পান নাই? আপনি জুম না। চ্যাটে দেখেন, জুমের চ্যাটে দেখেন। জুমে চ্যাটে বোন, Zoom হোয়াটসঅ্যাপ chat- না, হোয়াটসঅ্যাপ না, হোয়াটসঅ্যাপ না। না স্যার জুম চ্যাটেই তো আসেনি। আপনারা কি পাইছেন? জি স্যার পাইছি। জি স্যার আমরা পাইছি। আপনি হোয়াটসঅ্যাপ না বোন, ট্রিয়াতে দেখেন তাইলে হয় বোন। ও স্যার, এই কাজটা আসলে স্যার খুবই দরকার, যেটা পাঠাইছেন স্যার। এটা এটা হলো আপনার ফ্লায়ার হচ্ছে আমরা যখন করবো, ঠিক আছে, তখন হচ্ছে সাইজ আমরা আপনার 8.5 বাই 11 দিয়ে করবো, ঠিক আছে, সমস্যা নেই। স্যার জি বোন বলেন। এর আগের যে ক্লাসে আপনি ওই যে একটা ভূতের ছবি ইয়ে করতে চাচ্ছিলেন, যে ওটা তো করালেন না। হ্যাঁ, ওইটা বোন আজকে আমি করবো বোন, দেখেন সমস্যা নেই। কত দিব স্যার? 8.5। হ্যাঁ, ফ্লায়ার আমরা যখন করবো তখন হচ্ছে আমরা 8.5 বাই 11, মানে আমাদের ওই A4 যে আছে না, সাইজ আছে না, A4 সাইজ দিয়ে আমরা করবো, কারণ এটা আপনার ইয়াতে হয়তো দেখা যায় উপরে আর নিচে হয়, বড় হয়, ওয়েট একটু কম হয় আর কি ফ্লায়ার গুলো। আচ্ছা স্যার, এটা কি আপনি সিভি টেমপ্লেটে করা, সিভি সিস্টেমে করা যায় না? হ্যাঁ জি ভাই, সিবি, মানে সিভি হিসাবে হ্যাঁ 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 হ্যাঁ, ওভাবে করতে পারেন সমস্যা নেই। স্যার এটা অনেক সময় যে আপনি অনলাইনে আপনি যদি- করার জন্য অ্যাকাউন্ট আছে না, এগুলো লাগে আর কি। আচ্ছা, হ্যাঁ ওভাবে করতে পারেন। ওই আপনি সিভিটা চাই অনেক সময়। দেখলাম আজকে রাত্রে যাই একটু কয়েকটা অ্যাকাউন্টে গিয়ে খুলতে যাই, দেখলাম যে ওগুলো চাই আর কি, লাস্ট পর্যায়ে। স্যার জি বোন বলেন জান্নাত। এখানে তো মানে আপনি যে 3টা ছবি দিছেন চ্যাট লিস্টে, সেটাতে 2টা তো দেখি প্রেজেন্ট লিস্ট আর একটা দেখি ব্যানার। প্রেজেন্ট লিস্ট ব্যানার তো সেরকম তো হওয়ার কথা না। প্রেজেন্ট লিস্ট চলে আসছে স্যার। আপনি লাস্টে দেখেন বোন, একটা হচ্ছে আপনার 9টা 48, 9টা 48, 9টা 48। স্যার 2টা আসছে প্রেজেন্ট লিস্ট আর 3টা আসছে ছবি। হ্যাঁ আমিও সেটাই বলতেছি, 2টা আসছে প্রেজেন্ট লিস্ট। প্রেজেন্ট লিস্ট ওটা আগামীকালের প্রেজেন্ট লিস্ট কোনটা আমি ঠিক ক্লাস করা হয়েছে না, ওটা তখন দিছে আর কি। না না ওটা আজকে আজকে না মনে হয়, দেখেন ভালো করে। প্রেজেন্ট লিস্ট কেন দিছি? আমি দিছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ওইটা আপনারা দিবেন বোন। ও আমরা তো ঢুকি নাই, ভাবলাম যে স্যার, আপনি। আপনার 3টা আসছে তো? দেখেন ওখানে লেখা আছে হিরো টু না না, এভরিওয়ান, ওই এটা 2টা ছাড়াও, প্রথম 2টা ছাড়াও আরো 3টা আসছে। নিচে দেখেন, নিচে দেখেন, নিচে আরো আছে তো। একটু আমরা স্ক্রলিং পাইছি। করেন বোন, বি স্মার্ট। 10 জনের মাঝখানে যখন 3 জন বলে যে আমরা পাইছি বা একজন বলে পাইছি, তখন কিন্তু বাকি যারা আছে 9 জন। ওইগুলো আসতে একটু দেরি হচ্ছে তো স্যার, এই জন্য বুঝতে পারি নাই। সেটা বলেন, আপনি পান নাই সেটা বলে কেমন হয়? 10 জনের মাঝখানে যদি বলে যে একজন বলে না আমি এটা পাইছি, তখন বুঝতে হবে আসলে কোনো কাহিনী আছে, ঘটনা হয়েছে। আমার সমস্যা, হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এখানে হইতেছে দেখা
তিনটা কিন্তু ইয়ে আছে না, ক্যাটাগরি কিন্তু এখানে আপনার দেওয়া আছে, কাজ দেওয়া আছে, ঠিক আছে? তিনটা কিন্তু হচ্ছে আপনার তিন রকম। দেখেন এগুলো আপনি পারবেন কিনা, ফিনিশিং দিবেন, এবং হচ্ছে আপনারা লেয়ার অর্ডার এবং লেয়ার নাম ঠিক রাখবেন, শেপেরটা শেপে রাখবেন, ছবিটা ছবিতে রাখবেন, টেক্সটটা টেক্সটে রাখবেন, ব্যাকগ্রাউন্ড রাখবেন। আর সুমাইয়া খুবই স্লো কাজ করবেন। হ্যাঁ, আপনাকে আর স্ক্রিন শেয়ার করবই না। না বোন, না 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 না, আপনি তো অবশ্যই বোন ইয়ে করবেন, স্ক্রিন শেয়ার করবেন, সমস্যা আপনি একটু স্লো ইয়ে করলে, কাজ করলে যেমন আপনার ওই ইয়েগুলো আছে না, এফেক্ট গুলো আছে, ওগুলো টাইপে স্লো করলে হয় বোন। জি স্যার। আচ্ছা করেন 8.5 ব্যাকগ্রাউন্ড নিয়ে করেন, দেখি আপনাদের কোনো সমস্যা হয় কিনা। স্যার আমার মানে ফটোশপের সমস্যা একটু দেখেন। হ্যাঁ, ও হ্যাঁ, দেখি আপনারা শেয়ার করেন, দেখি আর সমস্যা কি ভাই। স্যার আপনি কি নিয়ে করতে বললেন, আমি আসলে মানে বলছি কথাটা বুঝতে আমাদের পারিনি। যে আমরা হচ্ছে না, যেমন তার সাথে এই লেখাটা গ্রিটিং আসতেছে। কার্ড যখন আমরা করছি তখন কিন্তু আমরা একটু একটু could not initialize Photoshop because the sketch disks are আপনার আমার ডিস্ক ফুল বলতেছে না, ফটোশপ কত ভাই এটা আসুন আপনার? তারও মনে হয় 18 ড্রাইভটা ভাই আপনি কি করেন তো, ওপেন করেন তো, সিটা দেখি তো, কোনটা স্যার? ড্রাইভ সি। আচ্ছা বোন, আমরা এই করছিলাম কি, বলছিলাম যে হচ্ছে আমাদের সাইজটা নিব ডকুমেন্টে, সেটা হবে 8.5 বাই 11, আমরা কি A4 সাইজের মতো নিব, তারপর হচ্ছে আমরা এটা করবো, কাজটা করবো। আমাকে জানাও দেখান স্যার। দেখুন আপনি এটা সি ড্রাইভে ঢোকেন, পিসি থেকে ভাই সি ড্রাইভে ঢোকেন, সি ড্রাইভ। দিস কম্পিউটার ক্লিক করেন, হ্যাঁ দিস কম্পিউটার ক্লিক করেন ভাই। আপনার তো আচ্ছা, আপনি ওটি এখানে কাজ করেন তো ভাই, আপনার ইয়ে আছে না, রান আছে না, ওখানে যাইয়া একটু এখানে ক্লিন করেন তো, প্রিফেস, তারপর আছে পার্সেন্টেজ, ওগুলো দিয়ে দেখেন তো হয় কি। তারপরে স্যার বুঝলাম না। রানে যে রান আছে না কম্পিউটারে, চিনেন আপনি এটি এখন কিভাবে বের করে, কিভাবে স্যার রানে যে আপনি রান লেখেন, রান এন্টার দেন তো, RUN, ওই উপরে আসছে তো। হ্যাঁ দেখি তো এখান থেকে এটি এখন ক্লিয়ার করেন তো, ওয়েট, আরে আপনি তো আগে হ্যাঁ আগে চলে গেছে গা। বেশি অ্যাডভান্স হয়ে গেছে। আচ্ছা রান লেখেন, হ্যাঁ স্যার পার্সেন্ট রে, আচ্ছা ওয়েট, হ্যাঁ এখানে ইয়া করেন, প্রিফেস, PREFETCH, প্রিফেস, FETCH, হ্যাঁ ওকে দেন, কন্টিনিউ দেন, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ, ডিলিট, শিফট ডিলিট, রেজ দিয়ে দেবো। হ্যাঁ শিফট চেপে ধরে ডিলিট দেন, পার্মানেন্টলি ইয়েস দেন, স্কিপ দেন যেগুলো না হয়, ওকে আবার দেন রান, এটা কি কেটে দেন, লেখেন টেম্প, TEMP, টেম্প, পার্সেন্ট পার্সেন্ট লেখেন, ওটাই সবচেয়ে ভালো হবে। হ্যাঁ 10%। পার্সেন্ট, হ্যাঁ আচ্ছা টেম্পের হচ্ছে এখন বাম দিকে দেন পার্সেন্টেজ, ডান দিকে দেন পার্সেন্টেজ, সংক্ষেপে যদি টাইপ না, সিম্বল ভাই বুঝতেছে না, আপনি পার্সেন্ট ওটা কেটে দেন। পার্সেন্টেজটা কেটে টেম্পের আছে না দুই পাশে পার্সেন্টেজ সাইন দেন, সিম্বলটা দেন উপর উপরে থেকে, দেখেন ওই উপরে সংখ্যা আছে, পাঁচের উপরে পার্সেন্ট আছে, ওটা দেন। শিফট 5 দেন, শিফট 5 দেন, শিফট হ্যাঁ, আবার এই পাশে দেন, শিফট 5 দেন, হ্যাঁ ওকে ওকে দেন, দেন। একইভাবে দিয়ে দেন সব ডিলিট,
কন্ট্রোল এ শিফট ডিলিট। ওকে, এটাকে বাস হয়েছে কারেন্ট। হ্যাঁ, আবার দেন রিচেন্ট, রান রিচেন্ট সম্প্রতি RECNT রিচেন্ট। রান লেখেন ভাই, রান লেখেন, রান RECENT রিসেন্ট। আর হ্যাঁ রিসেন্ট দেন ওকে দেন। দেন কন্ট্রোল এ শিফট ডিলিট কাটেন। দেখেন হয় কিনা ফটোশপ ওপেন। আর একটা করতে পারেন আপনার যে ডিসপ্লে হয়েছে? স্যার হয়েছে। ওকে, সি ড্রাইভে আর একটা প্রপার্টিস এ আপনি ডিস্ক ক্লিন করবেন তাহলে হবে বাবা। আর একটা ক্লিন কোনটা ভাই? স্যার এগুলো গতদিন কাজ করছিলাম। ভাইয়া বললেন কি জানি ভাই, একজন ইয়ে করলেন ওই হেল্প করতেছিলেন সি থেকে যায়। কোনটা ভাই? রাইট বাটন ক্লিক করে আপনার প্রপার্টিস এর ভিতরে যান, হ্যাঁ, ডিস্ক ক্লিন এটা করে দিলে মোটামুটি একটু হালকা। ও আচ্ছা, ডিসপ্লে। আচ্ছা, যাক জানলাম বিষয়টা আমিও। স্যার আমি গতদিন মানে নিজে চেষ্টা করছিলাম এগুলো আচ্ছা, কাজ করতে করতে তার সমস্যা হয়েছিল, তবে এখান থেকে আর করতে পারিনি। তুমি ঠিক আছে ভাই। আচ্ছা, দেখেন তো আজকেরটা ভাইয়া কোনো কিনা পারেন কিনা, আমরা যে ইয়েটা করছি শেয়ার করছি। আচ্ছা দেখেন ভাই, তিনটা কাজই করেন এখানে আপনাদের দেখা যায়। হ্যালো, হ্যাঁ জি ভাই। স্যার ব্যানার মানে যেটা আজকে শিখাবেন, হ্যাঁ ফ্ল্যাগ, হ্যাঁ ফ্লায়ার, ওটা সম্বন্ধে তো আর আমি রিসার্চ করি না, একটু দেখালে মনে ভালো হতো আর কি। হ্যাঁ ফ্ল্যাগ কি ভাই, এই পর্যন্ত আমরা যে ইয়েগুলো করছিলাম শিখছি না, টেকনিকগুলো শিখছি না। মানে মাপটা আর কি আছে, কাস্টম দেব নাকি? না, এটা হচ্ছে আপনি জানেন, আপনি A4 দিয়ে দেন অথবা হচ্ছে 8.5 বাই 11 দিয়ে দেন ভাই, তাহলেই হবে। 8.5 বাই 11 ইঞ্চি আর কি। আমার এখানে তো আপনার A4 নাই মনে হয়। আপনি 8.5 বাই 11 ভাই এখন টাইপ করেন তাইলেই হবে। শেয়ার কেন, অথবা দেখি যে আপনার স্ক্রিনে শেয়ার করেন। দেখি ভাই শেয়ার করেন। হ্যাঁ স্যার রেজুলেশন কত দেওয়া ওয়েট। আচ্ছা দেখেন এখন এই এখানে আপনার আছে না, পিক্সেলটা ভাই করে দেন, ইঞ্চি করে দেন, একক ভাই, একক ইউনিটটা, হ্যাঁ ইঞ্চি দিয়ে দেন। হ্যাঁ দেখেন 8.5 বাই 11 দেন 8.5 বাই 11 অথবা 11 উইথ হবে 8.5। হ্যাঁ দেন 8.5 দেন। হ্যাঁ আর দেন 11। রেজুলেশন কি 72 এ থাকবে? আপনি 100 বা 150 দিয়ে দেন, সমস্যা নেই। আর এটা CMYK দিলে হবে না? CMYK কালার দেন CMYK দিতে দেন। কালার মোডটা হচ্ছে আমরা আপনার এটাকে চেঞ্জ করতে পারি, সমস্যা নেই ভাই, যখন তখন। হ্যালো স্যার। হ্যাঁ জি ভাই। স্যার ওই যে রেজুলেশন 300 দিলে কোনো প্রবলেম? 300 দিলে দেখা যায় আপনার যদি ছবির সাইজটা আপনার যখন ছোট থাকবে না পিক্সেলটা, তখন হচ্ছে যেমন মনে করেন আপনি নিছেন হচ্ছে 1/1 নিছেন, ঠিক আছে, ডকুমেন্ট সাইজ। যখন আমরা এটা কি করব, জুম করব, তখন সেখানে আমার সমস্যা হইতে পারে, কনফ্লিক্ট হতে পারে। স্যার যেমন এই যে 150 রেজুলেশন নিচে দেখেন 8.03 MB আসছে। হ্যাঁ সাইজ কম আসছে না, বেশি আসছে। 72 রেজুলেশন দিলে আর একটু কম আসতো, কারণ আমাদের তো অনেক সময় অনলাইনে যেগুলা সাবমিট করতে হয় সেক্ষেত্রে তো ওরা খুবই কম সাইজটা ওখানে ফ্যাক্টর, সাইজটা আমাদের এত ফ্যাক্টর, তো ওই সময়দেরকে আমরা দিয়ে রাখবো, ঠিক আছে, খেয়াল রাখবো আর কি, বিলো 100 রেখে দিব। এগুলো হচ্ছে ওই যে আপনার আছে না থিওরি অনুযায়ী এগুলো আপনার করানো মানে আপনার খুব হার্ড হয়ে যায়। আমরা যখন কাজ করতে তখন নাকি আমরা এটা করে বুঝবো আসলে আমরা এটা কত হবে।
এখানে স্যার জি ভাই, এখানে যে একটা ইয়া দেখতেছি আর কি দেখেন ছবিটা ফটোটা হ্যাঁ হ্যাঁ ফটোটা ভাই, ফটো শ্যাডো করছে আর কি, হ্যাঁ শ্যাডোর কাজ করছে সম্ভবত। ফটোটা এখানে শ্যাডো করে না, ও আছে না এই পাশে একটা ইয়া, এই পাশে না দুই পাশেটা রিফ্লেক্ট করছে, রিফ্লেক্ট করে আচ্ছা ইফেক্ট করছে। হ্যাঁ ক্রিয়েট করে হচ্ছে আপনাকে এটা ইয়ে করে দিছে, ফ্লিপ করে দিছে, ঠিক আছে, হরিজন্টালি অথবা ভার্টিক্যালি। রিফ্লেক্ট করে নাই স্যার, দুইটা আলাদা এটা আলাদা, কিন্তু স্যার আমি বলতে চাচ্ছি এখানে যে কালারটা কি মেনশন করছে। হ্যাঁ এখানে হচ্ছে কি ভাই, আমি আপনাকে বলি, এখানে আপনার কাজটা কিভাবে করছেন এটা কিন্তু আপনার হার্ড, ঠিক না, বলা কিন্তু হার্ড, ঠিক না, যেহেতু এটা আমাদের ছবি তো জেপিজি ছবি, আমরা কিন্তু এখানে শিওর না যে আসলে এখানে সে কোন টেকনিক অবলম্বন করছে, বাট আমরা যদি পিএইচডি ফাইলটা এটা সংগ্রহ করতে পারতাম তাহলে আমরা বুঝতাম, ঠিক আছে। এই হচ্ছে 1 নম্বর অ্যান্সার। 2 নম্বর অ্যান্সার হচ্ছে যে আমরা এখানে দেখবো যে আসলে আমরা এরকমই আবসা ভাবটা আমরা দিতে পারি কিনা। এটা আপনার হওয়ার সম্ভাবনা আছে দুইটা, একটা হইতেছে যে এখানে উপরে আরেকটা শেপ ইয়ে করছে দিয়ে দিছে এরকম কর্নার করে, সেটার আপনার অপাসিটি কমায় দিছে, অথবা সেটার একটা ইয়ে ছিল কালার ছিল ওটাকে আপনার ইয়ে করছে অ্যাপ্লাই করছে, মাল্টিপল আমাদের একটা ইয়ে আছে না, অ্যাপ্লাই আছে না ব্লেন্ডিং অপশনে উপরে লেয়ারের উপরে, হয়তো ওইটা ইউজ করছে। কোন টেকনিক এখানে করছে এটা কিন্তু হার্ড, বলা হার্ড, কিন্তু দেখেন উপরে আমাদের নিজেদের টেকনিক খাটার লাগবে। হ্যাঁ 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 এটি হচ্ছে কি আমাদের এইম, যে দেখবো যে আমরা আসলে এই কাজটা করতে পারি কিনা। আরেকটা বিষয় দেখেন, ডান দিকে যে ফেসের উপরে আপনার টি আছে না, শেপ আছে না হালকা হালকা কালারের, লাল কালারের, আচ্ছা দেখেন এই ছবিটার নিচ দিয়ে কিন্তু হেডটা কিন্তু হালকা শো করতেছে, ঠিক না ভাই? আচ্ছা যে না এটা হয় এখানে ইয়ে করছে অপাসিটি কমায় দিচ্ছে, অথবা আপনার এটা ইয়ে করছে ওভারলে করছে। আচ্ছা আমি এটা আসি করি কইরে আমরা দেখি যে আসলে কার হয় না, কি সমস্যাগুলো হয়, ঠিক আছে। আচ্ছা শুরু করলে আর কি আমরা বুঝবো আসলে দেখেন কি সমস্যা। আর এটা তো একেবারে সহজ, এই জন্য এই কাজটা, ঠিক না, এটা একেবারে সহজ। আচ্ছা এখন দেখেন এই কাজটা আমরা যখন করতেছি না, তখন দেখা যায় আমাদের কাজ দুটাকে আমরা পাশাপাশি কিন্তু নিয়ে আসতে পারলে খুব আমাদের ভালো হইতো। প্রবলেম হলো কি স্যার ওই 3 নাম্বার ছবিটা একটু দেখায় দেন স্যার, ওইটাই পারবো না স্যার। আচ্ছা আমি একটু আমার স্ক্রিনটা ইয়ে করি, শেয়ার করি। হ্যাঁ আচ্ছা আমি এখানে একটা, যেহেতু আমরা এখানে পাশে একটা কাজ রাখতেছি, ডকুমেন্ট রাখতেছি, জন্য হচ্ছে আমরা তখন ছবিটা এখানে নিয়ে আসলাম, ওপেন করলাম, কন্ট্রোল টি 8.5/11, আমরা সাইজ এটা ছোট রাখতে পারি, বড় রাখতে পারি, ঠিক আছে। ধরেন যে আমি ছবিটার সাইজ এরকম বড়ই রাখলাম। আচ্ছা এখন দেখেন ডান দিকে কিন্তু, আচ্ছা আমি এখানে করছি কি, আমি এখানে হাইট নিছি হচ্ছে 11, ঠিক আছে, বাট লেফট আর রাইট হচ্ছে যে আমার 8.5 হয়, কত 8 দুগুণে 16, 17 হয়, ঠিক না, 17 হয়েছে। এখন আমার এখানে বাড়তি তো অনেক হোয়াইট অংশ আছে, ঠিক আছে, এটুকু আসলে আমি চাই না, এটুকু আমার কোনো এখানে দরকার নেই। আপনি এখানে একটা কাজ করতে পারেন, আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, সেটা হচ্ছে আমাদের 3.5 স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলে তো হয়। সেটাও হয়, আমরা এটাকে এর উপরে বসায় দিলাম, বসায় দিলাম এটাকে।
এটা নিলে আমার এখানে স্পেস হয়ে গেছে, এখানে আমি যেতে পারি আর কি, কাজটা করতে পারি। আচ্ছা করি, দেখেন পায়েন কিনা। হ্যাঁ স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও মানে আমি তো কিছু করতেছি না। হ্যালো স্যার। হ্যাঁ জি ভাই। স্যার আমাদেরকে মৌকাফের জন্য কি একদিন ক্লাস দেওয়া যায় না? মকাবের জন্য আমি আলোচনা করবো, সমস্যা নেই ভাই। ফটোশপ আমাদের শেষ হোক, পার্টটা শেষ হোক, মকা আমাদের সবাই শেষ হতো ভাই লাস্টে। আর স্যার ওই যে ফন্ট রবিন। জি স্যার করতেছে। হ্যালো। হ্যাঁ শুনতেছি, দেখান, শুনতেছি বোন। হ্যাঁ করছি স্যার। সমস্যাটা হচ্ছে স্যার আমার এই জায়গাটা এরকম বারবার নষ্ট হয়ে যাচ্ছে। কোনটা বোন? এই আমার এই যে আমি যে পাখিটা করছি স্যার, হুম। এই এই জায়গাটা মানে সাদা হয়ে এই জায়গাটা আমি আর কি অ্যাডজাস্ট করতে পারতেছি না, জিনিসটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে। দেখি তো আপনার লেয়ারটা, দেখি বোন লেয়ারটা। F7 ক্লিক করেন তো। আপনার অন্যান্য টুল কোথায়? ডান দিকের? নিচে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আপনার এইটা। আচ্ছা ছবিটি তো আপনার ওরকম মনে হয় অ্যাঙ্গেল দেখে যে আপনি নিচে সবগুলো হাইড করেন তো বোন, নিচে সবগুলো। হ্যাঁ ছবি তো আপনার অ্যাঙ্গেল বোন। আপনি এখানে কোন ছবিটা নিয়ে আসছেন দেখি তো। ও আচ্ছা আচ্ছা এটাই যে আচ্ছা আপনি যে আচ্ছা আচ্ছা দিছিলেন। আপনার দেখেন এই ছবিটার পাশে কিন্তু হোয়াইট, কর্নার এমনি হোয়াইট বোন। জি। হ্যাঁ তাহলে এটা তো আমি যদি ফিল আপ করতে চাই স্যার হ্যাঁ কিভাবে করব, নাকি এটা হবে না? আচ্ছা এইটা আপনি এখানে কোন ছবিটা আনছেন একটু দেখি তো, ছবিটা ওপেন করেন তো আরেকটা ইয়াতে ডকুমেন্টে বোন। এই যে এই ছবিটা স্যার ওপেন
করেন ছবিটা ডকুমেন্টে। এই যে ওপেন হয়েছে? জি। আমরা তো সে আগেরটাই আছি। ও স্যার নেটের জন্য আসলে স্যার দ্রুত যাচ্ছে না। আচ্ছা বোন দেখেন ওখানে কিন্তু চেয়ারের ভিতরে বসার কিন্তু অনেকটা ছবি ছিল ঠিক না? আমার কাছে মনে হয় সুন্দর লাগতো। যাও জি আপনি এটা নিয়ে আসছেন কিন্তু এই পাখিটা আর আরেক পাশ কোথায়? সবই কেটে ফেলছেন? জি আসে না কেন স্যার? এখন স্ক্রিন শেয়ার হয় নাই। স্ক্রিন শেয়ার হয় না কেন বোন? বুঝতেছি না তো স্যার, আমার এখানে তো দেখা যাচ্ছে। ও আপনার ওখানে দেখা যাচ্ছে তো আমার এখানে দেখা যাচ্ছে না কেন বুঝতেছি না। আমি কি আবার নতুন করে শেয়ার দিব স্যার? দেন তো বোন আমি তো আপনার একটা স্ক্রিন দেখতেছি। হ্যাঁ এখন ঠিক আছে। এই আচ্ছা ছবিটা স্যার। এত সুন্দর ছবিটা আপনি ওকে টান দিয়ে সব আঁকা করে ফেলছেন না? আচ্ছা এই ছবিটাতে রাউন্ডেড কর্নার গুলো আছে না, তো হচ্ছে দেখেন জি ওখানে আমাদের যে ডিজাইনটা সেখানে কিন্তু ছবিটা কিন্তু এরকম আপনার কিন্তু মানে ইয়া না দেখাতে আমার ডান দিকে একটা ছবি আছে বাম দিকে আরেকটা ছবি আছে ঠিক আছে। তো আপনি এখানে কাজ করেন আপনি এখান জি থেকে সিলেকশন টুল দিয়া এই বারটাকে শুধু ইয়া করেন তো দেখি সিলেকশন করেন তো কুইক সিলেকশন টুল কতটুকু দিয়া। সিলেকশন করব? ব্যাকগ্রাউন্ড লাগবে না পাখিটা সিলেকশন করেন তো দেখি পাখিটা শুধু পাখিটা কুইক সিলেকশন টুল দিয়ে। কুইক সিলেকশন টুল পেন। আচ্ছা 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 জান জান হইছে 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 করেন সমস্যা নেই। এটা দিয়ে আপনার অনেক সময় লাগে বোন আপনি ইয়া দেন কন্ট্রোল এন্টার দেন তো কন্ট্রোল এন্টার দেন কন্ট্রোল এন্টার দেন দিছেন কন্ট্রোল এন্টার জি কি আসছে সিলেকশনেরই আসছে না কি আসে কন্ট্রোল এন্টার দিলে? কিছুই আসে নাই স্যার। কি আসবে স্যার বলেন স্যার? আমি ডট ডট হয়ে আসবে মানে আমি বলছি কি যেমন যেমন আপনি এখানে এই যে এখন আসছে ডি দেন কন্ট্রোল ডি দেন কন্ট্রোল ডি দেন ডিসেলেক্ট দেন। এটা দিয়ে আপনার সুন্দর সিলেকশন তাহলে কি হবে না আপনি হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেকশন করেন কুইক সিলেকশন টুল। এটা থেকে স্যার ম্যাজিক না ম্যাজিক দিয়ে না বোন তাড়াতাড়ি হয় স্যার? ম্যাজিক না বোন কুইক সিলেকশন টুল নেন। ম্যাজিক এখানে আপনার হবে না কারণ এখানে অনেকগুলো কালার আছে না ঝামেলা করবে। হ্যাঁ টান দেন নিচে দিয়ে টান দেন। আচ্ছা পাখিটি আপনি সিলেকশন করেন সমস্যা নেই গাছ পর্যন্ত নিবেন না সমস্যা নেই। ওয়েট 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 হ্যাঁ হ্যাঁ দেখেন আপনার এই এখন এই যে অংশটা বাড়তি অংশটি এখন তো দেখি বাদ দেন তো গুড মনে আছে দেখা যায়। তারপর দেখেন ঠোঁটের এখানটা রয়ে গেছে সাদা অংশ আসছে ব্রাশ সাইজার ইয়ে ছোট করেন থার্ড ব্র্যাকেট চাপ দিয়া। আচ্ছা হয়েছে চলে মোটামুটি এইটাকে আপনি ওখানে নিয়ে যান। ওয়েট ওয়েট দেখেন দেখেন ডান দিক কিন্তু আপনার সাদা আসছে ডান দিক দেখেন ডান দিকে কর্নার দেখেন সাদা অংশ চলে আসছে নিচে ডান দিকের নিচে ডান দিকের নিচে হ্যাঁ এটুকে বাদ দিয়ে দেন। হয়েছে আচ্ছা ঠিক আছে নিয়ে যান এই অংশ নিয়ে যান। নেবেন কিভাবে কোন টুল দিয়ে বলেন তো মুভ টুল দিয়ে নিয়ে যান। স্যার জি বলেন বোন। আফরিন আপু পরে আমি একটু শেয়ার করি।
আচ্ছা, এটা আপনি এটা হোক বোন। স্যার ডায়নামো মুভ টুল দিয়ে কিভাবে? টান দিয়ে নিয়ে যান, ওই ইয়েতে নিয়ে যান, ডকুমেন্টে নিয়ে যান। কোথায় ওই ডকুমেন্ট কোথায়? ওটা তো নিচে স্যার। আচ্ছা, আপনি কন্ট্রোল সি দেন, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসেন। আপনার এখনো ডকুমেন্ট কনসেপ্ট ক্লিয়ার হয় নাই। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ কন্ট্রোল সি দিব। হ্যাঁ, কন্ট্রোল সি দেন, কপি দেন। ওই ডকুমেন্টে আসেন। আসছি স্যার। কই সেই ডকুমেন্ট? এই যে দাঁড়ান, এখন আসে নাই। ওয়াইফাই আপনার না? ব্রডব্যান্ডে কানেকশন? স্যার। ব্রডব্যান্ডে কানেকশন জি আপনার? জি স্যার। কত করে দেন? ব্রডব্যান্ডের কানেকশন স্যার খুবই স্লো স্যার। ও আচ্ছা, কত করে দেন ওখানে মান্থলি? স্যার মান্থলি স্যার 700 টাকা করে নেয় স্যার। আচ্ছা, কিন্তু দেখি তো। বলে স্যার 5 জিবির মতো, কিন্তু দেখা যায় স্যার 1 জিবিরও বেশি হয় না। ও আচ্ছা, দেন ক্লিক করেন দেখি। এখন আসে না, এবং ডকুমেন্ট শেয়ার হয় না এখনো। আমি আবার শেয়ার করি স্যার। এই যে স্যার। আচ্ছা, উপরে ছবিটি দিয়ে দেন, ডিরেক্ট দিয়ে দেন। আমি লেয়ারটাই খুঁজে। F7 দেন, তাহলে আসে পড়বে লেয়ার বোন। জি স্যার। F7 দেন, তাহলে আসে পড়বে লেয়ার, আসে পড়বে। F7 এর লেয়ার কি আছে। F7 কি দিব? F7 ফাংশন, ফাংশন F7 আছে উপরে কিবোর্ডের। আচ্ছা, আপনার ওই ডান দিকে বাম দিকে ওগুলো আসে না কেন? শুধু দেখা যায় আপনার, দেখুন স্ক্রিনটা ফুল করে রাখছেন। জি কোনটা ডিলিট দিছেন? আবার চলে গেছে। স্যার। স্ক্রিন চলে গেছে বোন। চলে গেছে। হুম, চলে গেছে আফরিন।